হ্যালো, হ্যালো, হ্যালো। আসসালামু আলাইকুম স্যার। কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার আপনি কেমন আছেন? নেটের প্রবলেমের কারণে একটু লেট। কেমন? তাহলে আজকে আমাদের টপিকস শিডিউলে লেখা আছে মেবি ভয়েস চেঞ্জ। কেমন? ভয়েস চেঞ্জ করবো আমরা। ভয়েস চেঞ্জ আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভটা সবাই জানি। আজকে আমরা করবো প্যাসিভ। আমরা করবো কি প্যাসিভ থেকে? বেসিক্যালি তোমাদের প্যাসিভ থেকে অ্যাক্টিভ এগুলো বেশি আসে। প্যাসিভ থেকে অ্যাক্টিভ ওগুলো বেশি আসে। কেমন? আজকে আমরা পড়বো প্যাসিভ থেকে অ্যাক্টিভ কিভাবে করতে হয়। তোমাদের একটা বা দুইটা যে ভয়েসটা আছে তোমাদের ওইটা তোমরা জানো ট্রান্সফরমেশন গুলো চেঞ্জ করে দিয়েছে, মানে বাদ দিয়ে দিছে। মানে সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স ট্রান্সফরমেশনে সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স মানে লেটেস্ট যেটা দিছে শর্ট সিলেবাস ওইটাতে সিম্পল সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্সটা বাদ করে দিছে। তাহলে আছে তোমাদের ডিগ্রি আছে, অ্যাফার্মেটিভ নেগেটিভ আছে, অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ ইন্টারোগেটিভ অ্যাসার্টিভ এগুলো আছে। আরেকটা আছে ভয়েস, মানে তিনটা পার্ট আছে, আগে চারটা পার্ট ছিল। আগে ছিল ডিগ্রি, ভয়েস, অ্যাফার্মেটিভ নেগেটিভ অ্যাসার্টিভ এগুলো ছিল। আরেকটা ছিল সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স। সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স বাদ দিয়ে দিচ্ছে। তাহলে এখন তোমাদের জন্য ট্রান্সফরমেশন আনসার করা আরেকটু ইজি হয়ে যাবে। আরেকটু কি হয়ে যাবে? ইজি হয়ে যাবে। আরেকটু কি হয়ে যাবে? ট্রান্সফরমেশন সেন্টেন্স আনসার করা তোমাদের জন্য একদম ইজি হয়ে যাবে। তাহলে তোমরা আজকে আমরা ভয়েস সেন্সের বেসিক রুলস গুলো তো আমরা জানি, জাস্ট প্র্যাকটিস করবো। জাস্ট কি প্র্যাকটিস করবো? তোমরা খাতা নাও, সবাই খাতা নাও। কেমন? আমি কয়েকটা ভয়েস সেন্স বলবো, এগুলো তোমরা আনসার করবা, না পারলে আমি আনসার করে দেবো। যেমন ফার্স্ট অফ অল, হি ইজ নট বিং কল্ড বাই হার। হি ইজ নট কল্ড বাই হার, এটা বলো, কেউ একজন বলো। হি ইজ নট বিং, Is আই এন জি, হি ইজ নট বিং কল্ড, সি এ ডাবল এল ইডি, হি ইজ নট বিং কল্ড বাই হার, এইচ ইয়ার। এটা অ্যাক্টিভ না প্যাসিভ? এটা অ্যাক্টিভ না প্যাসিভ? বলো, একজন বলো। স্যার passive, একটু আরেকবার বল। passive, sir. হি ইজ নট কল্ড বিং বাই হার, আমি সেটিং এ লিখছি, তোমরা দেখো। হি ইজ নট কল্ড বাই হার, এটা অবশ্যই প্যাসিভ। প্যাসিভ কিভাবে বুঝলাম? আমি আগের ক্লাসে বলেছি যে এম ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিন, বিং, এদের পরে যদি পাস্ট পার্টিসিপল হয়, এদের পরে যদি পাস্ট পার্টিসিপল হয় তাহলে সেন্টেন্সটা প্যাসিভ। এখানে দুইটা কারণে, একটা বিং, এম ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিং, বিং আছে এবং বাই আছে, বিং আছে এবং বাই আছে, এখানে এটা অবশ্যই প্যাসিভ। এটার অ্যাক্টিভ কে করতে পারবে? অ্যাক্টিভ, এটার অ্যাক্টিভ কে করতে পারবা? একদম বলো। পারবা না? হাতটা কি হয়ে যাবে? সি হয়ে যাবে। হাতটা কি হয়ে যাবে? হাতটা সি হয়ে যাবে। হাতটা কি হয়ে যাবে? তাহলে সি। আর ইজ নট থাকলে বা আর নট থাকলে কি হবে? ডু নট বা ডাজ নট। ডু নট বা ডাজ নট হবে। প্যাসিভ ভয়েসে ডু ডাজ হয় না। বলো, প্যাসিভ ভয়েসে ডু ডাজ হয় না। প্যাসিভ ভয়েসে কি হয় না? ডু ডাজ হয় না। যেহেতু এখানে নাই তাহলে কি আমরা ইজ নটের পরিবর্তে ডু ডাজ দিব, ডু ডাজ দিব। তাহলে সি, বলো, সি ডাজ নট হবে না? ডাজ নট কল হিম, শি ডাজ নট কল, মানে বিংটা তো চলে যাবে। এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং নেগেটিভ। প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং নেগেটিভ। ধরো আই এম ইটিং রাইস, আই এম নট ইটিং রাইস, এরকমই। কেমন? আই এম নট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তাহলে তুমি ফার্স্ট অফ অল হারকে সি করে আনবা, হারকে সি করে শুরুর দিকে আনবা। কেমন? হারের সাবজেক্ট ফর্ম কি? সি। তারপরে যেহেতু এটা কন্টিনিউয়াস এবং নট, তাহলে কি নিবা? সি ইজ নট দিবা। সি কি দিবা? ইজ নট। কন্টিনিউয়াস এটা শুধু বিংটা যাবে গা, বিংটা কি চলে যাবে এবং কলটা বেস ফর্ম হবে। কলটা কি হবে? আইএনজি ফর্ম হবে। কলটা আইএনজি ফর্ম হবে। শি ইজ নট কলিং হিম, শি ইজ নট কলিং হিম, সি এ ডাবল এল, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস ছিল। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং নেগেটিভ ছিল। প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং কি? হি ইজ নট কলিং হিম, হি ইজ নট কলিং হিম।
বুঝছো সবাই? হারের সাবজেক্ট ফর্ম কি শি, হারের সাবজেক্ট ফর্ম কি শি, আর ইসটা সেম থাকবে কারণ এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসের অ্যাক্টিভ, প্রেজেন্ট কন্টিনিউয়াসের অ্যাক্টিভ। বিংটা চলে যাবে, বিংটা কি এটা প্যাসিভের কারণে আসছে, আর নটটা সেম থাকবে, আর কলটা কলিং কারণ এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াসে সব সময় একটা আইএনজি হয়, কন্টিনিউয়াসে সব সময় কি হয় আইএনজি হয়। তাহলে হি ইজ নট কলিং, হি ইজ নট কলিং। বুঝছো সবাই? সবাই বুঝতেছো? তোমাদের ন্যারেশন বাদ দিয়ে জি দেওয়া স্যার। একদম করাচ্ছেন? লেটেস্ট সিলেবাসে তোমাদের ন্যারেশন বাদ দিয়ে দেওয়া হয়েছে, কানেক্টরস বাদ দিয়ে দেওয়া হয়েছে, কমপ্লিটিং সেন্টেন্স বাদ দিয়ে দেওয়া হয়েছে, তারপর কম্পাউন্ড দেওয়া হয়েছে, তারপরে কম্পাউন্ড বাদ দিয়ে দেওয়া স্যার আমার সাউন্ড বোঝা যাচ্ছে না। বল আবার বল। হ্যাঁ শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। আজকে আমরা কি প্যাসিভ থেকে অ্যাক্টিভ, প্যাসিভ থেকে অ্যাক্টিভ গুলো করব, কেমন? আজকে আমরা প্যাসিভ অ্যাক্টিভ গুলো করব। স্যার সাজেশনাল গুলো করব? মানে যত প্যাসিভ ভয়েস আছে ওগুলোর অ্যাক্টিভ করব আমরা, ওগুলোর কি করব অ্যাক্টিভ। তাহলে পিপল শুড বি মোটিভেটেড টু রিড মোর এন্ড মোর বুকস, পিপল শুড বি মোটিভেটেড টু রিড মোর এন্ড মোর বুকস, এটার অ্যাক্টিভ কি হবে? পিপল শুড বি মোটিভেটেড, people should be motivated to read more and more books, people should be motivated to read more and more books। আমি লিখছি তার দেখো, people o p l e people should s h o u l d should be, people should be motivated, এটা তোমাদের শীটটাতে আছে দেখো, people should be motivated। স্যার কোন পেজে? আমি বলছি একটু ওয়েট করো, people should be motivated to read more and more books, people should be motivated to read more and more books, to read more and more books, people should be motivated to read more and more books। এটা অবশ্যই প্যাসিভ আছে কারণ বির পরে পাস্ট পার্টিসিপল, বির পরে পাস্ট পার্টিসিপল, মানে বাই ছাড়াও প্যাসিভ হয়, এটা তোমাদেরকে জানতে হবে, কেমন? বাই ছাড়াও প্যাসিভ হয়, বাই ছাড়াও কি প্যাসিভ, মানে am is are was were be been being এদের পরে যদি পাস্ট পার্টিসিপল হয় তখন এটা প্যাসিভ হবে। যেটা চ্যাটিং এ লেখো দেখি, কেউ চ্যাটিং এ লেখো দেখি, মুখে বলতে শাই ফিল করলে চ্যাটিং এ লেখো, এটা কি হবে? পিপল শুড বি মোটিভেটেড টু রিড মোর এন্ড বুক। এখানে অবজেক্টটা নাই, অবজেক্টটা তোমাকে ধরে নিতে হবে, অবজেক্টটা তোমাকে কি ধরে নিতে হবে, মানে মানুষকে বেশি বেশি বই পড়ার জন্য মোটিভেটেড করতে হবে, অনুপ্রাণিত করা উচিত। মানুষ, এটা বাংলা অর্থ, মানুষকে বেশি বেশি বই পড়ার জন্য অনুপ্রাণিত করা উচিত। তাহলে কে অনুপ্রাণিত করবে? আমরা তো করবো না? মানুষকে বেশি বেশি বই পড়ার জন্য অনুপ্রাণিত কে করব? আমরা করব না? তাহলে ওই ধরতে পারো না, ওই হাবিব Yes, sir. বলো, আনসার বলো। স্যার লিখতেছি। আচ্ছা লিখো, অন্যরা লিখো, এখানে চ্যাটিং এ লিখতে পারবা, প্রবলেম নাই। দীপান্বিতা বলো, আকি চৌধুরী বলো, শোনা যাচ্ছে? স্যার আমার সাউন্ড শুনতেছেন না? তোমারটা তো শুনতেছি, আচ্ছা বলো না, এটা আনসার বলো, শুনতেছি। হ্যাঁ আমারটা শুনতেছো? আমি এতক্ষণ কথা বলছি, একটা স্যার, কথারও আসসালামু আনসার দেন নাই। ওই একবারে শুনতেছি, এতক্ষণ শুনে নাই তো কিছু। হ্যালো হ্যাঁ স্যার, আসসালামু আলাইকুম। সালাম, আনিকা নূর না? ইয়েস স্যার। আচ্ছা আনসার বলেন, এই পিপল শুড বি মোটিভেটেড টু রিড মোর এন্ড মোর বুকস, বলেন আনসার বলেন। পারবে না কেউ? আচ্ছা স্যার, কি কি বাদ দিছে ওগুলোটা আরেকবার বলেন তো, আমি শুনি নাই। এগুলা গ্রুপে আমি শেয়ার দিয়েছি, দেখে নিবা। তারপর আমি বলছি তোমাদের ইংলিশ, ওকে স্যার। ইংলিশ সেকেন্ডে বাদ দেওয়া হয়েছে 5 নং, মানে ন্যারেশন। তারপরে 6 নং এর সব ঠিক আছে, শুধু সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স এই টপিকটা বাদ দেওয়া হয়েছে, টপিকটা কি বাদ দেওয়া হয়েছে। তারপর 7 নং বাদ দেওয়া হয়েছে, কমপ্লিটিং সেন্টেন্স বাদ। তারপর 10 নং বাদ, কানেক্টরস।
তারপরে তোমাদের 14 নং ছিল মনে হয় কম্পোজিশন, এটাও বাদ, কম্পোজিশনটাও কি বাদ, আর সব ঠিক আছে, আর সব কি স্যার গ্রুপে আসে নাই। গ্রুপ আমি দিছি 2 দিন আগে দিছি, দেখবা 2 দিন আগে, স্যার আচ্ছা 2 দিন আগে গ্রুপে শেয়ার দিয়েছি আমি ফুল সিলেবাসটা, দেখে নিবা। স্যার বলো 5 তারিখে দিয়েছি, 5 তারিখ 7 তারিখ না 5 তারিখে দেওয়া হয়েছে, বলো। স্যার চ্যাটে লিখছি। হ্যাঁ, উই শুড মোটিভেট পিপল টু রিড মোর এন্ড মোর বুকস, থ্যাংক ইউ, তোমারটা কারেক্ট। তাহলে এটা কি হবে, উই শুড মোটিভেট পিপল টু রিড মোর এন্ড মোর বুকস। আমরা মানুষকে মোটিভেট করব, মোটিভেট মানে কি অনুপ্রাণিত করব, দিক নির্দেশনা দিব, উৎসাহিত করব, মোটিভেট মানে কি উৎসাহিত করা, টু রিড মোর এন্ড মোর বুকস। বুঝছো সবাই? আনসার লিখতে হবে আমি? না স্যার। জি স্যার। আমি তো লিখতে হবে না, দে আর কনসার্নড এট দ্য আউটার শো অফ থিংস এন্ড বিংস, দে আর কনসার্নড এট দ্য আউটার শো অফ থিংস এন্ড বিংস, এটা বলো, THEY, দে আর কনসার্নড, they are concerned স্যার 2 নাম্বারটা they are concerned at the outer show of things and beings, at the at the outer OUTER, outer show SHOW, they are concerned at the outer show of, এটা বলাই পারবো, of things and beings, THINGS, of things and beings, BEINGS। এটা হচ্ছে তোমাদের স্পেশাল প্রোগ্রামের চেঞ্জিং সেন্টেন্সের 4 নং-এ আছে, স্পেশাল প্রোগ্রাম বইটা তাদের কাছে আছে, ওরা দেখতে পারো, এই সেন্টেন্সটা আছে স্পেশাল প্রোগ্রামের ইংলিশ সেকেন্ডের চেঞ্জিং সেন্টেন্সের 4 নং, চেঞ্জিং সেন্টেন্সের কি 4 নং, দে আর কনসার্ন এট দ্য আউটার শো অফ থিংস এন্ড বিংস। এর প্যাসিভ কি হবে বলো, একদম বলো বা লিখো, দে আর কনসার্ন, কোনটার প্যাসিভ এটা আবার বলেন তো। এই যে লিখছি আমি এখানে সেটিং লেখা আছে, দে আর কনসার্ন এট দ্য আউটার শো অফ থিংস এন্ড বিংস, বলো আবিব বলো। স্যার আমি লিখতেছি, লিখবো। বলো স্যার 2 নম্বরের আনসারটা একটু বলেন। শুনো আনসার হাবিব লিখছে তো, উই শুড মোটিভেট পিপল টু রিড মোর এন্ড মোর বুক, লেখা আছে, দেখা যাচ্ছে না চ্যাটিংটা? জি স্যার, এটা উই শুড মোটিভেট পিপল, স্যার আনসার আসে নাই চ্যাটে। আরে ও লিখছে তো হাবিব, ফ্রম হাবিব রহমান। আমি আবার লিখবো, আবার লিখলে তো এটা গুলাই ফেলবো আবার, উই শুড মোটিভেট পিপল টু রিড মোর এন্ড মোর বুকস, ও লিখছে তো, একদম সুন্দর করে লিখছে তো, দেখা যাচ্ছে না? হ্যালো, হ্যালো, হ্যাঁ দেখা যাচ্ছে, এটা বলো, এটা বলো, একদম বলো, আনিশানুর পারবো না, কোনটা স্যার? দীপান নিতে পারবে না, হ্যাঁ বলো, মুশফিকা বলো, মুশফিকা রেজ হ্যান্ড, বলো বলো, আমি বলে দিতাম, আচ্ছা আমি বলছি, দাঁড়াও, at the outer না show স্যার, আমি ভুল করে আসে গেছে যে। concern them, at the outer show of things and beings concern them, at the outer show পুরোটাই কি অবজেক্ট, পুরোটাই কি at the at the outer show OUTER, at the outer show of things and beings, এই পুরোটা অবজেক্ট, এই পুরোটা কি THINGS, at the outer show of things and beings, at the outer show of things and beings concern them, things and beings যেহেতু প্লুরাল, things and beings যেহেতু প্লুরাল, তাহলে কনসার্নটা সেম থাকবে, কেমন, CERN, concern them মানে বাহ্যিক চাকচিক্য দেখে মানুষ কি হয়, আগ্রহী হয়, concern them, at the outer show of things and beings concern them, concernটা হইছে মেইন ভার্ব, concernটা হইছে কি মেইন ভার্ব, concernটা হইছে কি মেইন ভার্ব, at the outer show of things and beings concern them, বুঝতেছো সবাই? ইয়েস স্যার বুঝতেছি। আপনার
স্যার এটা কোনটা ভালো লাগবে কোনটা না ক্লাস বলতেছেন নিতে আমার। তোমরা না বুঝলে তো আমি বলে দিচ্ছি, স্যার তারপরে তোমরা স্যার বলো। স্যার এটা কোনটা বলতেছেন আরে the outer show of things and beings are concerned to them, তাহলে এটার প্যাসিভ হবে at the outer show of things and being concerned them। টুটা হবে না, টু লেখছো হাবিব, টু লেখছো, টু হবে না, concern them কেমন, টু তো ওখানে নাই, টু তো ওখানে ছিল না, বুঝছো? স্যার সাউন্ড সাউন্ড কি স্যার করো? সাউন্ডটা একটু বড় করতে পারলে মনে হয় ভালো হবে। সাউন্ড তো আর বড় হচ্ছে না, আমি তো ট্রাই করছি কিন্তু দাঁড়াও, সাউন্ড তো আর বড় হচ্ছে না, সাউন্ড এতটুকুই আছে। সাউন্ড আর বড় হচ্ছে না, এখন তো শোনা যাওয়ার কথা, হেডফোন দিছি তো আমি, হেডফোনে তো সাউন্ড আসার কথা, আসতেছে না? স্যার শোনা যাচ্ছে এখন, স্যার মোটামুটি শোনা যাচ্ছে। স্যার এখন ঠিক আছে। কিছুক্ষণ আগে আরেকটা ক্লাস নিয়েছিলাম তো, ওটা তো সাউন্ডে প্রবলেম ফেস করে নাই। ইট ইজ কল্ড দ্য সিড টাইম অফ লাইফ, ইট ইজ কল্ড দ্য সিড টাইম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ইজ কল্ড, কি নাম তোমার? আসসালামু আলাইকুম বলে আমি অমুক বলতে হবে না। ইট ইজ কল্ড the seed time of life, it is called the seed, as double it is seed time of life, it is called the seed time of life। এটা বেসিক বলো, এটা বেসিক বলো। it is called the seed time of life, বলো। স্যার আবার বলেন লেখা আছে তো চ্যাটিং এ, it is called the seed time of life, প্যাসিভে লেখা আছে, চ্যাটিং এ লেখা আছে। ইট ইজ মানে ইট মানে ইউথ লাইফ মানে যৌবনকাল। ইট ইজ কল্ড দ্য সিড টাইম অফ লাইফ, যৌবনকালকে কি বলা হয়? জীবনের স্যার বীজ বপনের সময়। হ্যাঁ বলো। কোথায় লেখা আছে কোথায় লেখা আছে পাচ্ছি না তুমি চ্যাট, ওখানে চ্যাট একটা অপশন আছে, চ্যাটে যাও ওখানে। গেছি হ্যাঁ চ্যাট ওখানে লেখা আছে তো। অন্যরা দেখতেছো চ্যাটিং এ লেখা, আনিশা, নূর, ইকরা, দীপিকা, মিরাজ, আকি চৌধুরী, তাবাসসুম। ইয়েস স্যার দেখা যাচ্ছে। স্যার আমি আবার নিউ করে জয়েন করছি স্যার, আমার নেট ডিস্টার্ব করতেছে, আমারটা তো আসেনি। স্যার আছে যাতে অপশন। স্যার স্যার চ্যাটে আবার দেন স্যার, আবার দেন স্যার। চ্যাট থেকে বের হয়ে আবার দিয়ে দাঁড়াও। ইট ইজ উই কল্ড ইট দ্য সিড টাইম অফ লাইফ, ওই তো হাবিব লেখছে তো, উই কল ইট, আমি আবার লিখছি, দাঁড়াও একদম বের হয়ে গিয়ে আমার আবার লিখি। we called we call it, ওই যে হাবিব লিখছে, আমি আবার লিখছি, we call here double l, we call it, মানে আমরা বলি, ইট মানে হচ্ছে ইউথ লাইফ, যৌবনকাল। we call it, এখানে অবজেক্ট বাইরে থেকে আনতে হবে, কেমন, ওইটা বাইরে থেকে আনতে হবে। we call it the seed time of life, seed time of life, we call it the seed time of life, we call it the seed time of life। এবার বুঝছো সবাই? from me, ইয়েস স্যার। এখন দেখা যাচ্ছে চ্যাট লিস্টটা দেখা যাচ্ছে, বলো। ইয়েস স্যার দেখা যাচ্ছে চ্যাটিংটা। এই সবাই দেখতেছো? স্যার দেখা যাচ্ছে। সবাই দেখতেছো? ইয়েস স্যার। তারপর our life is not হ্যাঁ স্যার measured দেখা by যাচ্ছে। months or years, our life is not our life is not months or year, আমি একটা বলি না, the man's of life is not measured by month or year, but the life is measured, we never know the value of water till the, এরকম একটা বলি না আমি। তারপর our life is not measured by months or years, our life is not measured, our life, আরেকটা দেখো,
তোমরা যারা স্পেশাল প্রোগ্রামটা কিনছো ওটাতে আছে, ওইটাতে চেঞ্জিং সেন্টেন্সের 10 নং-এ আছে, চেঞ্জিং সেন্টেন্সের 10 নং-এ আছে, যাদের কাছে আছে ওটা খুলতে পারো। ইংলিশ সেকেন্ড পার্টে যাবা, গিয়ে 6 নং-এ যাবা, 6 নং-এর 10 নং-এ যাবা, কেমন? আওয়ার লাইফ ইজ নট মেজার্ড, 10 নং-এর সি-তে যাবা, 10 নং-এর কি সি-তে যাবা, তখন তোমার আরেকটু বুঝতে সহজ হবে। আওয়ার লাইফ is not measured. MEASURE. Our life is not measured. Our life is not measured মাপ দিতে যাবো তো by পারবো না। months. এই তোমরা পার্সোনাল কথা বলো আমার। By month, ওটা তুমি ক্লাস করতে দাও না। or years. এটা অতিরিক্ত হওয়ার কথা। Life is not measured by months or years. বলো, কথা বলে পার্সোনাল কথা বলবা না। Our life is not measured by months or years. বলো, স্পিকার বলো। স্যার এটা একটু লিখে দেন না ইয়াতে। দাম তোমরা আগে ট্রাই করো, ফার্স্ট অফ ট্রাই করো, ফার্স্ট অফ অল ট্রাই করো। আকি সবজি বলবা না কিছু? তাবাসসুম, শিহাব আহমেদ বলো। শিহাব, ডু ইউ লিসেন টু মি ক্লিয়ারলি? কিরে না বললাম তো লিখো। আওয়ার লাইফ ইজ নট, উই আর নট না, উই ডু নট হবে, কেমন? হাবিব লিখছে উই আর নট মেজার আওয়ার লাইফ বাই মান্থস অর ইয়ার। উই আর নট হবে না, আওয়ার লাইফ ইজ নট মেজার্ড মানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটে অ্যাক্টিভে অ্যামিজার হয় না। আই ট্রাইসিকে অ্যামিজার হয়, আই রিড এ বুক কি অ্যামিজার হয়। তোমাকে আগে দেখতে হবে এটা কোন টেন্সে আছে, তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট এবং নেগেটিভে আছে, প্রেজেন্ট ইনডিফিনিট এবং নেগেটিভে আছে, তাহলে অ্যাক্টিভে তোমাকে ডু নট করতে হবে, কেমন? অ্যাক্টিভে কি, অ্যাক্টিভে তার ইজ নট হয় না। প্রেজেন্ট ইনডিফিনিট কি ইজ নট হয়? প্রেজেন্ট ইনডিফিনিট সব সময় কি হয়? ডু নট, ডিড নট, ডু নট, ডাজ নট। প্রেজেন্ট ইনডিফিনিটে সব সময় ডু নট, নেগেটিভ সেন্টেন্সে কি হয়? ডু নট এবং ডাজ নট। প্রেজেন্ট ইনডিফিনিটে নেগেটিভ সেন্টেন্সে ইজ নট, আর নট, এম নট হয় না। প্রেজেন্ট ইনডিফিনিটে ডু নট বা ডাজ নট হয়। ডু নট বা কি হয়? তাহলে উই ডোন্ট মেজার আওয়ার লাইফ বাই মান্থস অর ইয়ার্স। কি হবে? উই ডোন্ট, একজন লিখতেছে বাকিরা লিখতে পারতেছে না, কেমন? উই ডোন্ট, বাকিরা না পারলেও বুঝতেছো, আমি কি বলতেছি তখন বুঝতেছো। উই ডোন্ট মেজার, MEASURE, ইউ ডোন্ট মেজার আওয়ার লাইফ বাই মান্থ, MONTH, বাই মান্থ অর ইয়ার্স, YEARS, মানে আমরা আমাদের জীবনকে কি মাস এবং বছর দ্বারা মূল্যায়ন করব না। বলে না, the value of man's life is not measured by the number of years he has lived but by the number of good deeds he has done। এটা বলি না আমি সবসময়, the value of man's life is not measured by the number of years he has lived but by the number of good deeds he has done। মানুষের জীবনকে মূল্যায়ন করা হয় না সে কত বছর বেঁচে ছিল তা দিয়ে, মানুষের জীবনকে মূল্যায়ন করা হয় সে কতগুলো ভালো কাজ করেছে তা দিয়ে, কেমন? ওইটা থেকে ওইটার মধ্যে এটা অনেকটা, the value of man's life is not measured by the number of years he has lived but by the number of good deeds he has done। বুঝতেছো তোমরা না? আমি শুধু শুধু চিল্লাচ্ছি। এই তোমরা বুঝতেছো? ক্লাস 10, ওল্ড 10 তোমরা না? ওল্ড 10 বুঝতেছো? কথা বলেন, একটু কথা বলেন। কি রে, Yes, sir. কথা বলতে হবে তো। Computers are nowadays being used Sir, almost every aspects of life। স্যার তাহলে সবগুলো একটু ক্রিটিক্যাল দেখো। Computers are nowadays being used in almost every aspect of life। তোমাদের পরীক্ষা ক্রিটিক্যাল গুলো আসবে, সিম্পল আই ট্রেস কি আসবে নাকি? তোমাদের আই ট্রেস আসবে আর রিড বুক এগুলো আসবে, তোমাদের এই ক্রিটিক্যাল গুলো আসবে। যেমন কম্পিউটার দেখো, এটা ক্রিটিক্যাল। কম্পিউটার যেহেতু ট্রান্সফরমেশন বাদ দিয়ে দিছে, স্যার কথা বোঝা যাচ্ছে না,
ভালো করে বোঝা যাচ্ছে? এখন বোঝা যায়? সাউন্ড এখন বোঝা যাচ্ছে? সাউন্ড হ্যাঁ, মিলন, বোঝা যাচ্ছে? মোটামুটি মোটামুটি একটু ভাঙা ভাঙা আসতেছে। ওই স্যার সাউন্ড একটু বাড়াতে হবে এটা বোঝা যাচ্ছে না। এবার বোঝা যাচ্ছে? ইয়েস স্যার। ইয়েস এখন তো স্যার। তোমাদেরটা একটু ক্লিয়ারলি কম আসে দেখা। তোমরা একটু জোরে বলবা স্যার। কেমন? আমার ল্যাপটপ বুড়ো হয়ে হ্যাঁ, গেছে স্যার। তো এখানে সাউন্ড মেবি একটু কম। তাহলে দেখো কম্পিউটারস এটা হচ্ছে 11 নংয়ের ডি, 11 নংয়ের ডি। কম্পিউটারস আর নাউডেজ কম্পিউটারস, তোমরা একটু লাউডলি বলবা কেমন? কম্পিউটারস আর নাও এ ডেজ, কম্পিউটার আর নাও এ ডেজ বিং ইউজড, ইয়েস স্যার। computer are nowadays being used USED in almost every sphere of life, in almost every EBERY every sphere 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 of life, এটা বলো কম্পিউটার আর nowadays being used in almost every sphere of life, বর্তমানে আমাদের জীবনের সর্বক্ষেত্রে প্রায় জীবনের সর্বক্ষেত্রে কম্পিউটার ব্যবহার করা হয়। কম্পিউটারকে কি ব্যবহার করা হয়? এটা প্যাসিভ, এটাকে অ্যাক্টিভ করতে হবে। বলো বলো না, একজন বলো। বলো বা লিখো, বলবো না? স্যার লিখতেছি। বলো। হ্যালো, স্যার লিখতেছি। আচ্ছা লিখো, অন্যরা বলো। আনিশা নূর বলো। দীপান্বিতা বলতে পারতেছো না? দীপান্বিতা, তোমাদের ভলিউম গুলা অফ, ভলিউম গুলা অন করে রাখো। সবার ভলিউম অফ, ভলিউম অন করো। ভলিউম গুলা সবার মিউট করে রাখছো কেন? আনমিউট করো। we use computer are nowadays being used, computer are nowadays being used। মেয়েগুলো কথা বলো না কেন? অলিদ বলো। হাবিবের হয়েছে তবে একটু গুলা, মুশফিকা একটু গুলা আছে। এটা কম্পিউটার আর nowadays being used, এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটাও কি প্রেজেন্ট। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস এর অ্যাক্টিভ সেন্টেন্স কি? we are eating rice না? তাহলে এটা হবে we are using computer in our, we are using computer in almost every aspect of life, we are using computer nowadays in almost every aspect of life, we are using computer nowadays, but nowadays computer are using, nowadays computer are using, nowadays we are using computer in almost, nowadays we are using computer। আমি লিখছি দেখো, এটা একটু ক্রিটিক্যাল দেখো। nowadays ওইটা বাইরে থেকে আনতে হবে। ওইটা কি? we are using, এটা কন্টিনিউয়াস, এটা কি? ওই যে আর বিং লিখছেন ওরা, বিং থাকলে প্যাসিভে বিং থাকলে বুঝবা এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্যাসিভে আর বিং, ইজ বিং বা এম বিং থাকলে বুঝবা এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি না? তাহলে nowadays we are using, USING, nowadays we are using computer, nowadays we are using computer in almost every sphere, nowadays we are using computer, আমি
দিছি। Every square in of life. In almost. দেখছো? Nowadays we are using computer ইয়েস in, স্যার লেখা শেষ। in almost every sphere of life. Every sphere, S-P-H, sphere of life. Nowadays we are using computer in almost every sphere of life. বুঝছো সবাই? সবাই বুঝছো? কথা বলেন, সেলিম নিয়ে এগুলো কথা বলেন। জি স্যার। স্যার আমি জি স্যার। ইয়েস স্যার 12 নঙ্গের আই নং দেখো, এখানে 12 নঙ্গের আইটা দেখো, হি ইজ রেসপেক্টেড বাই অল। এটা পারবা সবাই, এটা সিম্পল। হি ইজ রেসপেক্টেড বাই অল, সবাই পারবে, এটা আমি লিখবো না, তোমরা লিখবা। হি ইজ রেসপেক্টেড বাই অল, আর এস পি ই সি টি ই ডি, এটা প্যাস নাই দেব না। হি ইজ রেসপেক্টেড বাই অল। He is respected by all. He is respected by all. এটা বলো। এটা একজন লিখছে তাবাসসুম। He all respect him. Thank you. অন্যরা লেখো। আমি কমলে he is respected by all. এটা তো আমি লিখলাম। He is respected by all. Everyone, all, every কই পাইছো? all থাকলে তো allই হবে। Every he যদি আমি লিখতাম he is respected by everybody, by everyone. এখানে অল তো অবজেক্ট হিসেবে আছে, তাহলে অল কে সাবজেক্ট হিসেবে নিয়ে আসবে। কেমন? অলটা চেঞ্জ করার প্রয়োজন নাই। অলটা চেঞ্জ করার প্রয়োজন নাই। কেমন? অন্যরা লিখবে না? আনিশা নূর, শাবান চৌধুরী, দীপান্বিতা, তোমরা কি বুঝতেছো? স্যার ইয়াটা আবার বলেন। বাবা, we are he is respected by all, তাহলে অলটাকে আগে নিয়ে আসবা। অলটাকে কি আগে নিয়ে আসবা? অল রেসপেক্ট। স্যার এটাকে অ্যাক্টিভ করব না প্যাসিভ? সব অ্যাক্টিভ। আজকের ক্লাসে প্যাসিভ থেকে অ্যাক্টিভ, আমি অ্যাক্টিভ থেকে প্যাসিভ একটাও করি নাই। সবগুলো প্যাসিভ আছে, অ্যাক্টিভ করতে, যেগুলো সব তোমাদের কি বিভিন্ন পরীক্ষা আসছে, বিভিন্ন স্কুলের বিভিন্ন পরীক্ষা আসছে, ওগুলো করতেছি। এগুলো আসছে দেখো, আমি নিজ থেকে কিছু করতেছি না। স্যার দিছি। এটা কি হবে? অল রেসপেক্ট হিম। অল কি? অল থাকলে এভরিবডি আনার কোনো দরকার নাই। রেসপেক্ট হিম, অল রেসপেক্ট হিম, একদম সিম্পল। অল রেসপেক্ট হিম, এভরি হি ইজ রেসপেক্টেড বাই অল, তাহলে অল রেসপেক্ট হিম। Now it is being used all over the world. Now it is being used all over the world. It মানে হইছে Facebook. Now it is being used, USED. Now it is being used all over the world. Now it is being used all over the world. Now it is being used all over the world. এটা বলো। It is মানে Facebook, it মানে Facebook, মানে now Facebook is being used all over the world. বর্তমানে ফেসবুক পৃথিবীর সব দেশে ইউজ করা উইদাউট ইরান এবং চীন। ইরান এবং চীন নাকি ফেসবুক ইউজ করে না। তাহলে কি? Now it is being used all over the, বলো, তোমরা বলো না। আকি ছাত্রী বলো। স্যার আমি দিছি। Now all over the world use Facebook. কে ফেসবুক করে? বাইরে থেকে একটা সাবজেক্ট আনতে হবে তো। ফেসবুক টা সারা পৃথিবীতে কারা ইউজ করে? পিপল না? বা উই লিখলেও হবে, তুমি সাবজেক্ট লেখো নাই। We are using it, we are, the people are using it all over the world, এরকম হবে। ফেসবুক তো আমি তোমাদের বোঝার জন্য বলছি, ফেসবুক হবে না, ইটটা হবে। ইটটা কি হবে? মানে ইট মানে আগের সেন্টেন্স থেকে আমি দেখে বুঝছি যে ইট মানে ফেসবুক। এখানে তো তোমাদের
ট্রান্সফরমেশন গুলো কি থাকে, একটা বিষয় নিয়ে 10টা সেন্টেন্স থাকে। এন্ড আমি তো 10টা সেন্টেন্স তোমাদেরকে বলছি না, জাস্ট শুধু প্যাসিভ ভয়েসটা বলছি। তাহলে তোমরা কি করবা, ইট থাকলে ইটে দিবা। আমি বুঝার জন্য বলছি যে কি, পিপল অফ অল ওভার দা ওয়ার্ল্ড ইউজ ইট, আর ইউজিং ইট, এটা তো নাও পিপল, নাও ইট ইজ বিং ইউজ, এটা তো কন্টিনিউয়াস, এগুলো সবই কন্টিনিউয়াস। তো বিং থাকলে কন্টিনিউয়াস না, তাহলে আইএনজি দিবা না তুমি। পিপল আর ইউজিং, আমি লিখছি আনসার দেখো। স্যার আবার বলেন তো। আমি আনসার লিখছি দেখো, পিপল আর, পিপলটা প্লুরাল, এটা আর হবে কেমন। আর এটা বিং ছিল, বিং মানে কন্টিনিউয়াসে থাকে, প্যাসিভ ভয়েসে বিং থাকে কন্টিনিউয়াসে। তাহলে পিপল আর ইউজিং, ইউ এস আই এন জি, পিপল আর ইউজিং ইট, ইট মানে ফেসবুকের, এটা ইটটা ইটে দিবা। পিপল আর ইউজিং ইট অল ওভার দা ওয়ার্ল্ড, এটা হচ্ছে অতিরিক্ত অংশ, অল ওভার দা ওয়ার্ল্ড, এটা হচ্ছে অতিরিক্ত অংশ, আর এল ডি, পিপল আর ইউজিং ইট অল ওভার দা ওয়ার্ল্ড। বুঝছো সবাই? তোমরা কি বুঝতেছো? আর আমি শুধু শুধু লিখছি। জি স্যার। এখানে আমি আর ইউজিং কেন দিয়েছি, কারণ ওখানে বিং আছে, কোশ্চেনে একটা বিং আছে। কোশ্চেনে যদি বিং থাকে তখন বুঝবা এটা কন্টিনিউয়াস, আর কোশ্চেনে যদি am is আর থাকে বুঝবা প্রেজেন্ট কন্টিনিউয়াস। কোশ্চেনে যদি was were প্লাস বিং থাকে, was were প্লাস বিং থাকে বুঝবা ফার্স্ট কন্টিনিউয়াস। কোশ্চেনে যদি will be shall be প্লাস বিং থাকে বুঝবা ফিউচার হ্যাঁ। কন্টিনিউয়াস। আবার বলছি আমি, এগুলো স্যার আমি আজকে যা লিখছি স্যার সবই কোশ্চেনে যদি বিং থাকে, হ্যাঁ স্যার পরীক্ষা যদি কোশ্চেনে যদি বিং থাকে তাহলে এটা এটা প্রেজেন্ট, কন্টিনিউয়াস এটা হবে না, কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্যাসিভ ভয়েস যদি বিং থাকে তুমি বুঝবে এটা অবশ্যই কন্টিনিউয়াস। এবার যদি am is are এর পরে বিং থাকে বুঝবা প্রেজেন্ট কন্টিনিউয়াস, যদি was বা were এর পরে বিং থাকে বুঝবা পাস্ট কন্টিনিউয়াস, যদি will be বা shall be পরে বিং থাকে বুঝবা ফিউচার কন্টিনিউয়াস। ক্লিয়ার? বুঝছো সবাই? বুঝতেছো? জি স্যার। তারপর আরেকটা দেখো, a terrorist is hated by people, a terrorist is hated by, মানে টেররিস্টদেরকে সবাই কি অপছন্দ করে, ঘৃণা করে। a terrorist, a terrorist is hated, h e a, এটা পারবা, t e d, a terrorist is hated by people, a terrorist is hated by people, a terrorist is hated, এটা বলো, a terrorist is hated, a terrorist, t double r o r i s t, স্যার বলেন। ওদেরকে একটা ঘোষণা দিয়ে দিয়েন কালকে যে ওই গার্ডিয়ান মিটিং আছে। আচ্ছা যে কয়টা a terrorist is hated by all, আমি প্রাইমারি স্টেপে তোমাদেরকে একটা ঘোষণা দিচ্ছি, এটা এখন ফাইনাল স্টেপে এসএমএস দেওয়া হবে তোমাদের গ্রুপে। তোমাদের কালকে সকাল 10টা গার্ডিয়ান মিটিং ক্লাস 10, এটা গো ফেসবুকের গ্রুপে, সরি হোয়াটসঅ্যাপের গ্রুপে তোমাদেরকে আবার বলা হবে। প্রাইমারি স্টেপে আমি বলছি কালকে 10টায় কি থাকবে, তোমাদের গার্ডিয়ান মিটিং থাকবে। তাহলে people hates terrorist, স্পিক আপ, people প্লুরাল সব সময়, সাবজেক্ট প্লুরাল হলে ভার্বের শেষে as by yes হয় না। সাবজেক্ট প্লুরাল হলে কি ভার্বের শেষে as by yes হয় না। সাবজেক্ট প্লুরাল হলে ভার্বের শেষে as by yes হয় না। people hate terrorist, সিম্পল সিম্পল একদম, people hate terrorist, people মানে উই, people মানে কি উই, পিপলটা অলওয়েজ প্লুরাল, পাবলিকটা সিঙ্গুলার, যেমন পিপল পোল্ট্রি প্রেজেন্ট ইজ এন্ট্রি, পিপল পোল্ট্রি প্রেজেন্ট ইজ এন্ট্রি, এগুলো সব সময় প্লুরাল, এগুলো সব সময় কি প্লুরাল। এদের পরে ভার্ব আসলে ভার্বের শেষে as by yes হয় না, as by yes কি হয় না। অন্যরা বুঝতেছো? অন্যরা কি বুঝতেছো? তার আরেকটা বলো, এটা বললাম they should be brought to being, এটা ক্রিটিক্যাল, এটা কেউ পারেনি দেখি, they should be brought to book, সে they should be brought to book, t h e y, এটা যদি কেউ পারো প্রাইজ দেওয়া হবে, they should be s h o u l d,
they should be brought to book. BROUGHT. They should be brought to book. They should be brought to book. They should be brought. brought should be brought to book. এটা যদি কেউ পারো প্রাইজ দেওয়া হবে। কখনো তোমাদের সাথে যদি আমার মিট হয়, দেখা হয়, সাক্ষাৎ হয়, সত্যি প্রাইজ দিব যদি এটা কেউ একজন পারো। They should be brought to book. স্যার বুক বানানটা কিরকম? একদম বই বই। বই। বলো, সত্যি প্রাইজ দিব আমি যদি এটা কেউ পারো। আমার পক্ষ থেকে কখনো তোমাদের সাথে দেখা হলে কি প্রাইজ দেওয়া হবে। বলো, ট্রাই করো। 1 minute টাইম, 2 minutes টাইম, ট্রাই করো, ট্রাই টু বেস্ট।